পড়াশোনাতে নেই, অথচ তুমি ভাবছো আমি চাকরি পাবো। এটা নেভার নেভার বাবা। তাই ইওর কালচার ইজ ইওর ফিউচার, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। আমরা মনে রাখবো এই কথাটা। একটা ক্লাব করে দাও তো, সবাই মিলে একটা ক্লাব করে দাও। এটা যদি মাথায় রাখতে পারো বাবু, তাহলে আগামী দিন কি হবে জানো? পরীক্ষা দিয়ে কার কার মন খারাপ হয়েছে একটু আমাকে হাত তুলে দেখাও, যে পরীক্ষা দিয়ে মন খারাপ হচ্ছে। কার কার মন খারাপ হলো? কি বানি ঘুমাওনি রাত্রে? হ্যাঁ, মন খারাপ কার কার হলো একটু শুনি। মেয়েদের হয়নি? সবার ভালো লেগেছে পরীক্ষাটা দিয়ে। আচ্ছা, কার কার মনে হচ্ছে যে 2026 সালে আমার চাকরি হয়ে যাবে? কার কার মনে হচ্ছে হবে না? কার কার মনে হচ্ছে হবে? তো সবার 2026-এ আমরা সবাই সিলেকশন পাবো, কিন্তু কার কার মনে হচ্ছে হবে না? একটু হাত তুলো তো দেখি, একটু হাত তুলো। আমার এখানে কিন্তু সব ক্যামেরা আছে, আমি কিন্তু দেখে নেব। তোমরা সবাই তার হাত তুলছো না মানে সবার হচ্ছে। আবার কারো কারো মনে হচ্ছে হতেও পারে, আবার নাও হতে পারে। সে 2 হাত তুলো দেখি, মানে হতেও পারে না হতেও পারে। এরকম আছে কেউ? এরকম নেই, সবার হবে তাহলে। বাহ, ভেরি গুড। দেখো কেন হবে, আমি কালকে আমাদের ক্লাসরুমে আমি একটা কথা বলছিলাম, সেই কথাটা তোমাদের আমি একটু ছোট্ট, আমি বেশি টাইম নেবো না, 2 থেকে 3 মিনিট টাইম নেব, কেন আমাদের প্রচুর কাজ বাইরে, প্রচুর গার্জিয়ানরা বসে আছেন, তো ওনাদের সঙ্গে কথা বলতে হবে। আমি 2 থেকে 3 মিনিট তোমাদের একটা কথা বলি। দেখো, যে কাজটা অন্যরা পেরেছেন, তোমাদের আগে কেউ পেরেছে, সেই কাজটা আমরা করতে পারি। যে কাজটা কোনোদিন কেউ করতে পারেনি, সেই কাজটা আমরা করতে পারবো না, এটা স্বাভাবিক। যে কাজটা আমার আগের লোকেরা পেরেছে, তো সেই কাজটা তো আমিও করতে পারি, পারি না বলো? একবার ভেবে দেখো। আচ্ছা, ওডিআই যে ক্রিকেট খেলা, ইন্টারন্যাশনাল ওডিআই কবে থেকে শুরু হয়েছিল বলো তো? তোমরা যদি গুগল করো দেখো, 1971 সাল থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এমসিজিতে ফার্স্ট ক্রিকেট খেলা হয়েছিল ইন্টারন্যাশনাল, বুঝতে পারছো? তো তখন থেকে শুরু হয়েছিল, আর 2010 সাল পর্যন্ত কেউ ডবল সেঞ্চুরি করেছিল? একবার ভেবে দেখো তো, কেউ করেনি। মানে 2010 সাল পর্যন্ত সবাই ভাবতো যে 100 রান করা মানে বিরাট ব্যাপার, মানে আমি জীবনে অনেক কিছু বড় একটা অ্যাচিভমেন্ট করলাম। ঠিক না ভুল? ভেবে দেখো তো, দেখবা 100 রান করার পরে কোনো ব্যাটসম্যান সে কি করে, তারপরে অনেকে আউটই হয়ে যায়, মানে আর তার কিছু করার নাই, সে সব কিছু করে ফেলেছে। ব্যাট ব্যাকা হয়ে যাচ্ছে, উল্টো হয়ে খেলছে না, সোজা হয়ে ব্যাট ধরছে, তখন আর সে মাথায় থাকে না। কিন্তু যতক্ষণ না 100 হয়েছে, সে ভেবেছে আমাকে 100 রানটা করতে হবে। কেন করতে হবে? এটা অনেকেই এই 100 রানটা করতে পারে, কিন্তু একবার ভেবে দেখো 2010 সালে ফার্স্ট ডবল সেঞ্চুরি কে করেছিল? আনসার দাও, নিশ্চয়ই তোমরা জানো। কে করেছিল জাহির? সৌরভ গাঙ্গুলি? সচিন রমেশ টেন্ডুলকার, ক্রিকেটের ভগবান, গড অফ ক্রিকেটার। 2010 সালে সাউথ আফ্রিকার এগেনস্টে কত রান করেছিল? 200 রান করেছিল। আর অপোনেন্ট মানে রানার্স প্রান্তরে ছিল কে? সেবাগ দেখে তো অবাক, যে সচিন 200 রান করে দিল, আমাকেও করতে হবে। সচিন পেরেছে মানে সেবাগ কেন পারবে না? ঠিক না ভুল? তারপর সেবাগ করেছে না করেনি 200 রান? দেখো 2010 সালের আগে পর্যন্ত কেউ করতে পারেনি, কেউ ভাবেইনি যে 200 রান করা যায়, কিন্তু 2010 সালের পরে সেবাগ করে দিয়েছে। আর তখন আমাদের হিটম্যান শর্মা, সে গ্যালারিতে বসে বসে দেখছে
আরে সেবাগ 200 রান করে দিল, আমাদের গুরুজির 200 রান করে দিয়েছে, এবার সেবাগও 200 রান করে দিল, তা আমাকেও করতে হবে। ভেবে দেখো ঠিক বলছি না ভুল বলছি? তারপরে আমাদের হিটম্যান শর্মা ডবল সেঞ্চুরি করতে পেরেছে না পারেনি? কটা ডবল সেঞ্চুরি? একটা নয়, তিনটে ডাবল সেঞ্চুরি করেছে ওডিআই। ঠিক না ভুল? আজ দেখো সারা বিশ্বে 10 জন প্লেয়ার তারা ডাবল সেঞ্চুরি করেছে। যে কাজটা একজন পারে সেই কাজটা তখন আমরা করতে পারি। আগে বলো, ভয় পাবো? এই যে তোমরা সামান্য একটা কনস্টেবলের জব করবে, কেউ করতে পেরেছে না পারেনি? বলো একবার। মুখ দিয়ে কথা নাই কেন তোমাদের? আমি কি খুব বকাবকি করছি? কেউ পেরেছে না পারেনি? প্রচুর পেরেছে, শত শত ছেলে মেয়েরা পারছে, হাজারো ছেলে মেয়েরা পারছে। তাহলে তুমি কেন পারবে না? একটা সামান্য কনস্টেবলের জব দেখো, বাইরে কতজন সব ফটো দেওয়া আছে তোমাদের দাদাদের। সুতরাং তুমি কেন পারবে না? নিশ্চয়ই পারবে। তাহলে এটা পারতে গেলে তোমাদের মধ্যে কি আনতে হবে? একটা কথা আছে, ইওর কালচার ইজ ইওর ফিউচার। তোমাকে কালচারাল হতে হবে, পড়াশোনার মতো তোমার কালচার হতে হবে। তোমার কালচার পড়াশোনার মধ্যে নেই, তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি স্টুডেন্ট, তাহলে তোমার হবে কোনোদিন জব? তুমি স্টুডেন্ট না, তোমার হবে কোনোদিন জব? ধরো রোহিত শর্মা ডাবল সেঞ্চুরি করেছে, ও সারাদিন ব্যাট নেয় না, প্র্যাকটিসই করে না ব্যাট, ডাবল সেঞ্চুরি হতো ওর? সম্ভব ছিল কি কোনোদিন? তাহলে তোমার কালচার পড়াশোনাতে নেই, অথচ তুমি ভাবছো আমি চাকরি পাবো। এটা নেভার নেভার বাবা। তাই ইওর কালচার ইজ ইওর ফিউচার, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। আমরা মনে রাখবো এই কথাটা। একটা ক্লাব করে দাও তো, সবাই মিলে একটা ক্লাব করে দাও। এটা যদি মাথায় রাখতে পারো বাবু, তাহলে আগামী দিন কি হবে জানো? প্রিপেয়ার অ্যান্ড প্রিভেন্ট ইজ বেটার দেন রিপেয়ার অ্যান্ড রিফেন্ড। এই কথাটার মানে আমি এর আগেও তোমাদের ব্যাখ্যা করে জানিয়েছি। প্রিপেয়ার অ্যান্ড প্রিভেন্ট। তুমি যদি এখন প্রিপারেশন না নাও, নিজেকে যদি এখন রক্ষা কবচ না করো, এখন যদি নিজেকে তৈরি না করো, আগামী দিন কি করতে হবে? রিপেয়ার অ্যান্ড রিপেন্ট তোমাকে করতে হবে। আগামী দিন আবার তোমাকে মেরামত করতে হবে। তাহলে তোমাকে আফসোস করতে হবে আগামী দিন। তাহলে আমরা আফসোস না করে এখন কি করতে হবে? নিজেকে প্রিপেয়ার করতে হবে। বোঝা গেছে? তাহলে এই কথাগুলো বাবু মাথায় রাখো, মাথায় রেখে চলো। নিশ্চয়ই আমরা সবাই আগামী দিন জব পাবো। আর মক দিতে আমরা কেউ ভয় পাবো না। মকটা হচ্ছে আমাদের কি, জাস্ট মহড়া। ফাইনাল পরীক্ষার আগে আমাদের নিজেকে অভ্যাস গড়ে তোলা, আমাদের ভয় ভীতিগুলোকে বের করে দেওয়া নিজের মধ্য থেকে। এই পরীক্ষা দিতে কেউ আমরা কোনোদিন ভয় পাবো না। যারা আমরা নতুন আছে, অনেকে ভাবছো ইস সমীর স্যার দেখবে কি কম নম্বর পেয়েছি, কি বিশ্রী নম্বর হবে। আমি একদম কষ্ট পাবো না। তোমরা পরীক্ষায় বসেছো, এটাই বড় কথা। সে একটা কথা আছে না, খেলায় হার জিত আছে, কিন্তু পার্টিসিপেট করাটাই হচ্ছে আসল। তো যারা নতুন আছো, তোমরা পরীক্ষা দিয়েছো, এটাতেই আমি হ্যাপি। কি সুইটি, বুঝতে পেরেছ? হ্যাঁ, আমাদের মনীষা কই? ভয় পেয়েছো নাকি? একদম নয়, একদম নয়। এদিকে এই বাবুর নামটা কি জানো? হ্যাঁ, হাইপুর। ভয় পেয়েছো নাকি? ভেরি গুড, ভেরি গুড। তাহলে আগামী মক কিন্তু খুব ভালো হবে। এবার মকটা যা হলো, আমাদের চেষ্টা করতে হবে পরে মকটা যেন একটু হলেও ভালো হয়। কি করবো আমরা? একটু হলেও ভালো হয়, সেটা চেষ্টা করো বাবা। ঠিক আছে? এছাড়া আমার আর কিছু বলার নেই, কেন তোমাদের খিদে লেগে গেছে, আমাদেরও অনেক।